নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিফোর মেনস্ট্রুয়েশন এবং ডিউরিং মেনস্ট্রুয়েশনে যে সকল কনকমিট্যান্ট সিমটমসগুলো আসে আজ তার কিছুটা নিয়ে আলোচনা করব। বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশনে বিভিন্ন ধরনের কনকমিট্যান্ট সিমটমস আসে, যেমন আসে ব্রেস্ট পেইন, কলেরা, ডায়রিয়া, মুড সুইং, রোরিং সেন্সেশন ইন দ্য ইয়ার, তারপর আসে রেকটাল পেইন, টুথএক, থ্রোট পেইন। তো এই বিভিন্ন ধরনের কনকমিট্যান্ট সিমটমস কিন্তু আমরা বিফোর এবং ডিউরিং মেনস্ট্রুয়েশনে পাই। তো আজ আমি আলোচনা করব বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন কনকমিট্যান্ট সিমটমস হিসেবে আসে হচ্ছে ব্রেস্ট পেইন। তো এছাড়াও আরও যে কনকমিট্যান্ট সিমটমসগুলো আছে তা আমি অবশ্যই আলোচনা করব পার্ট বাই পার্ট, কারণ একবারে সব আলোচনা করতে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তো তার জন্য আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। এই মেনস্ট্রুয়েশনের আগে বা মেনস্ট্রুয়েশন চলাকালীন যে কনকমিট্যান্ট সিমটমস হিসেবে আসে ব্রেস্ট পেইন, এটা আমরা কোথায় পাব? রেপার্টরির কোথায় পাব? এটা আমরা কেন্ট রেপার্টরির চেস্ট পেইন পেজ নাম্বার 846। তো এখানে আমরা অনেকগুলো মেডিসিন কিন্তু পেয়ে যাব। তো যে মেডিসিনগুলোতে এই ব্রেস্ট পেইন আছে, তো কিভাবে আমরা একটা মেডিসিন থেকে আর একটা মেডিসিনকে আলাদা করব? প্রত্যেকেরই কিন্তু ব্রেস্ট পেইন আছে, কিন্তু একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিনকে আমরা কিভাবে আলাদা করব আজ আমি তাই নিয়ে আলোচনা করব। ব্রেস্ট পেইন বিফোর মেনস্ট্রুয়েশন আমরা পেয়ে যাব ক্যালকেরিয়া কার্ভ, কোনিয়াম, ক্যালিকার্ভ, ল্যাক্কানাইনাম, নাক্সভম, স্যাঙ্গুনেরিয়া। এছাড়া ডিউরিং মেনস্ট্রুয়েশনে পাব ক্যালকেরিয়া কার্ভ, কোনিয়াম, ফসফরাস, মার্কসল, ফাইটোলক্কা এবং স্যাঙ্গুনেরিয়া। ক্যালকেরিয়া কার্ভের কনস্টিটিউশনটা মোটামুটি আমরা সবাই জানি, ফেয়ার, ফ্যাটি, ফ্ল্যাবি। তো এছাড়াও এদের মেনস্ট্রুয়েশনটা টু আর্লি, টু প্রফিউজ এবং লং লাস্টিং, এবং ব্লাডটা থাকে কিন্তু ব্রাইট রেড। তবে ক্যালকেরিয়া কার্ভ পিউবার্টি স্টেজে খুব ভালো কাজ করে। এই মেনস্ট্রুয়েশনের সময় যেমন ব্রেস্টে পেইন হয় এবং ব্রেস্টে একটু হেভি ফিলিংস হয়, এছাড়াও এর সাথে আসে এদের টুথএক। এই টুথএক কিন্তু আমরা আবার পেয়ে যাব ম্যাক কার্ভে। এছাড়াও ডিউরিং মেনস্ট্রুয়েশন এদের নশিয়া, ভমিটিং হয়। মেনস্ট্রুয়েশনের আগের দিন ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের মাথার যন্ত্রণা হয়, এছাড়া হালকা হালকা কিন্তু পেটে ব্যথাও করতে থাকে। এই পেটে ব্যথার সাথে একটু শীত ভাব থাকে, সেটা সন্ধেবেলায় বাড়ে, অনেকটা কিন্তু পালসেটিলার মতন। এছাড়াও এদের হাতের তলা, পায়ের তলা একটা ঠান্ডা ফিলিংস হয়, একটা শীত অনুভূত হয় এদের হাতের তলায়, পায়ের তলায়। মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার দিকে এদের পেটে একটা পিঞ্চিং সেন্সেশন হয়। ক্যালকেরিয়া কার্ভের আরেকটি বিশেষ লক্ষণ আমরা পাবো, সেটা হচ্ছে এদের বডি যদি আমরা টাচ করি একটা কোল্ড ফিলিংস হয়। এছাড়া এদের একটা সমস্যা সবসময় বলে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টরা যে এদের হাতের তালু, পা কখনো গরম হতে চায় না। হাত এবং পা সবসময় ঠান্ডা থাকে, সহজে গরম হয় না। এটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের একটি বিশেষ লক্ষণ। তো বন্ধুরা, এই মেনস্ট্রুয়েশন
দেখে আমরা কিন্তু ক্যালকেরিয়া কার্ভকে আলাদা করতে পারবো। সঙ্গে কিন্তু তার কনস্টিটিউশনটাও লাগবে, তাছাড়া তার ডেজায়ার মানে সমস্ত কেস টেকিং করে সঙ্গে যদি ব্রেস্ট পেইন উইথ মেনস্ট্রুয়েশনের সিমটমগুলো আমরা পেয়ে যাই, তবে কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভ সাজেস্ট করব। কারণ এই শুধুমাত্র ব্রেস্ট পেইন দিয়ে আমরা ক্যালকেরিয়া কার্ভ সাজেস্ট করতে পারি না, কারণ আমি আগেই বললাম অনেক মেডিসিন আছে ডিউরিং এবং বিফোর মেনস্ট্রুয়েশনে ব্রেস্টে যে একটা পেইন হয় সেটা কিন্তু আমরা অনেক মেডিসিনেই পাই। প্রসঙ্গত বলি, আমরা যে ব্রেস্ট পেইন পেয়েছি কেন্ট রেপার্টরি চেস্ট পেইন পেজ নাম্বার 846, সেখানে কিন্তু ব্রেস্ট পেইন বলে নেই, সেখানে আছে মাম্মাই। এটা কিন্তু আমরা কেন্ট রেপার্টরিতে এভাবে পেয়ে যাব। সেখানে কিন্তু স্পষ্ট করে ব্রেস্ট পেইন বলে লেখা নেই, সেখানে লেখা আছে মাম্মাই। নেক্সট আসি কোনিয়াম। কোনিয়াম মেডিসিনটি ক্লাইমেক্টোরিক্স এজে খুব ভালো কাজ করে। এই ক্লাইমেক্টোরিক স্টেজে যেমন কোনিয়াম কাজ করে, তেমন কিন্তু মেডোরিনাম, স্যাঙ্গুনেরিয়া এগুলোও কিন্তু ক্লাইমেক্টোরিক স্টেজে কাজ করে। মেডোরিনামও কিন্তু ব্রেস্ট পেইন আছে, স্যাঙ্গুনেরিয়াতেও আছে। এই ব্রেস্ট সোর, হার্ড এবং পেইনফুল, এটা যেমন কোনিয়ামে বিফোর মেনস্ট্রুয়েশনে শুরু হয়, এছাড়াও কিন্তু বিফোর মেনস্ট্রুয়েশনে কোনিয়ামের আরেকটি সিমটমস আসে কনকমিট্যান্ট হিসাবে, সেটা হচ্ছে এদের রেড পিম্পলস আসে মুখে বা সারা শরীরে, একটা র্যাশ আসে, যেটা নাকি মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার সাথে সাথে চলে যায়। এই বিফোর মেনস্ট্রুয়েশনে যে পিম্পলস হয়, এটা কিন্তু আমরা আবার পেয়ে যাই ডালকামারাতে। কোনিয়ামের মেনস্ট্রুয়েশনটা হচ্ছে লেট, স্ক্যান্টি এবং শর্ট ডিউরেশন। শুধুমাত্র বিফোর মেনস্ট্রুয়েশনে এই পিম্পলস বা শর্ট, লেট এবং স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন দিয়েই কিন্তু আমরা কোনিয়াম সাজেস্ট করতে পারি না। এছাড়াও এদের মেন্টালিটি কিন্তু আমাদের যাচাই করতে হবে, কারণ এরা কিন্তু ভীষণ ঝগড়ুটে হয়, এরা ভীষণ মানুষের সাথে ঝগড়া করে, এরা ভীষণ ডিপ্রেসড, অল্পেতেই খুব বিরক্ত হয়, কোনো রকম প্রতিবাদ সহ্য করতে পারে না, অন্যের উপরে কর্তৃত্ব করবার একটা খুব প্রবণতা থাকে। এছাড়া এরা রেগে গেলে ভীষণ স্ল্যাং ইউজ করে, যে কোনো রকম উত্তেজনায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এদিকে ক্যালকেরিয়া কার্ভ কিন্তু অতিরিক্ত উত্তেজনায় বা সামান্য কোনো এক্সাইটমেন্টে ক্যালকেরিয়া কার্ভের কিন্তু মেনস্ট্রুয়াল ফ্লো রিটার্ন করে। কোনিয়ামের পেশেন্টরা একা থাকতে ভয় পায়, কিন্তু এরা সোসাইটি অ্যাভয়েড করে, যেমন লাইকোপোডিয়াম এবং ক্যালিকার্ভ। এই মানসিক লক্ষণের সাথে কোনিয়ামের ভার্টিগো কিন্তু একটা খুব স্ট্রংগেস্ট সিমটমস। এরা শুয়ে যদি পাশ ফিরে তাহলে এদের মাথা ঘোরে, এছাড়া এদের বাঁ দিকে যদি মাথাটা ঘোরায় তাহলেও এদের ভার্টিগো হয়, যেটা আমরা কলচিকামেও পাই। এছাড়া এদের চোখ নাড়ালেও এদের মাথা ঘোরে। নেক্সট আসছে ক্যালিকার্ভ। ক্যালিকার্ভের পেশেন্টদের দুটো ভুরুর মাঝখানে বা চোখের উপরটা কিন্তু ফোলা ভাব থাকে। এছাড়া ক্যালিকার্ভের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ব্যাকএক, উইকনেস এবং সোয়েট। এই তিনটে লক্ষণ কিন্তু ক্যালিকার্ভের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ক্যালিকার্ভের পেশেন্টদের ফার্স্ট মেনস্ট্রুয়েশন খুব ডিফিকাল্ট হয়। এছাড়া ইয়াং গার্লদের মেনস্ট্রুয়েশনটা একটু ডিলে হয়। ক্যালিকার্ভের পেশেন্টরা এদের মেনস্ট্রুয়েশন হওয়ার এক সপ্তাহ আগে থেকে এরা অসুস্থ বোধ করে। এছাড়া
এদের মেনস্ট্রুয়েশন হয় স্ক্যান্টি অথবা প্রফিউজ, আর্লি অর লেট, তাড়াতাড়ি হতে পারে আবার দেরিতেও হতে পারে, অল্প হতে পারে আবার বেশিও হতে পারে। এছাড়া শর্ট ডিউরেশন, অল্প কিছুদিন থাকে। এই শর্ট ডিউরেশন কিন্তু আমরা কোনিয়ামে পাব। ক্যালিকার্পের পেশেন্টদের এই ব্যাক এক উইথ কাটিং পেইন ইন অ্যাবডোমেন, এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। ক্যালিকার্পের পেশেন্টরা হাইপার সেন্সিটিভ হয় আর এদের ব্যথাটা হয় সূচ ফোটানোর মতন, বা মনে হয় যেন বর্ষা বিঁধে দিচ্ছে। এই ধরনের ব্যথা ক্যালিকার্পে আমরা পেয়ে যাই। ক্যালিকার্পের পেশেন্টদের পালসেটিলা, গ্রাফাইটিস এবং ক্যালকেরিয়া কার্ভের মতন একটা ওবেসিটি টেন্ডেন্সি থাকে, একটা মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এই ক্যালিকার্প, ক্যালকেরিয়া কার্ভ এবং কোনিয়াম উভয়ই কিন্তু চিলি পেশেন্ট। আগেই বলেছি ক্যালিকার্পের পেশেন্টরা হাইপার সেন্সিটিভ হয়, এরা খুব স্পর্শকাতর হয়, পায়ের তলায় হাত দিলে খুব চমকে ওঠে ওরা। এছাড়াও এমনিতে ওরা যে কোনো কিছুতে হঠাৎ করে চমকে ওঠে। ক্যালিকার্পের মেন্টালিটি হচ্ছে এরা ভীষণ অবস্টিনেট, ইরিটেবল, ভীষণ অ্যাংজাইটি এদের। এরা একা থাকতে একদম চায় না। আর্সেনিক, বিসমাথের মতন এরা একদম একা থাকা পছন্দ করে না। যেমন ইগনেশিয়া, নাক্স, এরা ভীষণ একা থাকতে ভালোবাসে। তবে ক্যালিকার্পের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা পাই, সেটা হচ্ছে একটা পিকুলিয়ার সিমটমস। সেটা হচ্ছে তাদের মনে হয় যেন হৃৎপিণ্ডটি একটি সুতো দিয়ে ঝোলানো আছে। এই ফিলিংসটা কিন্তু আমরা আবার ল্যাকেসিসে পাবো। তো বন্ধুরা, শুধুমাত্র শর্ট, স্ক্যান্টি বা আর্লি এগুলো নিয়ে কিন্তু ক্যালিকার্প আমরা প্রেসক্রাইব করতে পারি না। সঙ্গে কিন্তু তার কনস্টিটিউশন এবং মেন্টাল সিমটমসটাও আমরা যাচাই করে নেব। নেক্সট আসি ল্যাক্যানাইনাম। ল্যাক্যানাইনামে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে ব্রেস্ট পেইন শুরু হয়, কিন্তু মেনস্ট্রুয়েশন যখন শুরু হয়ে যায় তখন ধীরে ধীরে ব্রেস্ট পেইন কমে যায়, যেটা নাকি আমরা পেয়ে যাব এই ধরনের সিমটম ডিসচার্জ অ্যামিলোরেশন, সেটা আমরা পেয়ে যাব ল্যাকেসিস এবং জিঙ্কামেট। ল্যাক্যানাইনামের পেশেন্টদের মেনস্ট্রুয়েশনের প্রথম দিন এরা ভীষণ অ্যাংজাইটিতে ভোগে আর এরা ভীষণ অস্থির হয়ে ওঠে। প্রথম দিন এদের মেনস্ট্রুয়েশনটা হয় স্ক্যান্টি, কিন্তু সেকেন্ড দিন থেকে প্রফিউজ প্রচুর শুরু হয়ে যায় এবং একবারে অনেকটা করে বেরিয়ে আসে। এই লক্ষণটা কিন্তু আমরা ল্যাক্যানাইনামে পাই। ল্যাক্যানাইনামে মেনস্ট্রুয়েশনের সময় যে পেটে ব্যথা হয় সেটা বাঁ দিকে শুরু হয়, বাঁ দিকে শুরু হয়ে ডান দিকে বা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ল্যাক্যানাইনামের ব্যথা কিন্তু শিফট করে, কখনো এক জায়গায় থাকে না, সেটা যে কোনো ব্যথাই। আর্থ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই ব্যথা সাইড টু সাইড চেঞ্জ হয়, এটা কিন্তু আমরা পালসেটিলাতেও পাই। এছাড়া কেন ট্রেপাটরিতে আমরা কোথায় পাবো? এক্সট্রিমিটিস পেইন ওয়ান্ডারিং, শিফটিং বা চেঞ্জ সাইড টু সাইড পাবো না, আমরা পাবো রুব্রিক ওয়ান্ডারিং, পেজ নাম্বার 1048। ল্যাক্যানাইনামের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে বিফোর মেনস্ট্রুয়েশনে যেমন ব্রেস্ট পেইন হয়, তেমন কিন্তু আমরা বিফোর মেনস্ট্রুয়েশনে থ্রোট পেইনও পেয়ে যাব। বিফোর মেনস্ট্রুয়েশন থ্রোট পেইন আমরা কিন্তু আরও কিছু মেডিসিন পেয়ে যাব, যেমন ম্যাককার্প, ক্যালকেরিয়া কার্ভ, কোনিয়াম, সালফার।
এটা আমরা কেন্ট রেপার্টরির থ্রোট পেইন পেজ নাম্বার 459। এই ল্যাক্যানাইনাম পেশেন্টও কিন্তু চিলি পেশেন্ট। তো ল্যাক্যানাইনামের আরও কিছু সিমটম আমরা যাচাই করব, যেমন মাইন্ড। এদের ভীষণ সাপের ভয়, এরা হ্যালুসিনেট করে, এরা একটা দড়িকেও সাপ মনে করে। এরা যখন শুয়ে থাকে তখন এরা ফিল করে যেন সাপের দেহের উপরে শুয়ে আছে। এত সাপের ভয় আমরা কিন্তু ল্যাক্যানাইনামে ভীষণভাবে পেয়ে যাই। এছাড়া এদের ভীষণ ডিজিজ ফিয়ার আছে, রোগের প্রতি ভীষণ ভয়। তাছাড়া খুব ফরগেটফুলনেস, ভীষণ ডিপ্রেশন, অ্যাঙ্গার, অ্যাংজাইটি এবং ফরগেটফুলনেস। ল্যাক্যানাইনামের একটি বিশেষ লক্ষণ হচ্ছে এরা দোকানে গিয়ে কোনো জিনিস কিনে টাকা পয়সা দিয়ে যেটা কিনলো সেটা রেখে চলে এলো। এটা কিন্তু ল্যাক্যানাইনামের পেশেন্টদের একটি বিশেষ মানসিক লক্ষণ। ফরগেটফুলনেস আমরা মেডোরিনামেও পাই। আর এই থ্রোট পেন এটা কিন্তু আবার ম্যাককারবেও পাই। নেক্সট আসবো মেডোরিনাম। মেডোরিনাম ক্লাইমেক্টোরিক স্টেজে খুব ভালো কাজ করে, এটা আমি আগেই বলেছি। কোনিয়াম, মেডোরিনাম, স্যাঙ্গুনেরিয়া এরা ক্লাইমেক্টোরিক স্টেজে খুব ভালো কাজ করে। মেডোরিনামের পেশেন্টদের বিফোর মেনস্ট্রুয়েশনে যেমন ব্রেস্ট পেইন হয় বা হেভিনেস ফিলিংস হয় ব্রেস্টে, তার সাথে আরেকটি বিশেষ লক্ষণ শুধুমাত্র সেটা আমরা মেডোরিনামেই পাই, সেটা হচ্ছে মেডোরিনামের পেশেন্টদের নিপিলটা, শুধুমাত্র নিপিলটা একটা আইসি কোল্ড ফিল হয়। এটা কিন্তু মেডোরিনামের একটি বিশেষ লক্ষণ। এছাড়া মেডোরিনামের মেনস্ট্রুয়েশন প্রফিউজ, লং লাস্টিং এবং ডার্ক হয়। এদের ব্লাডটা কালচে হয়, যেটা নাকি ক্লথসে লেগে গেলে, পোশাক আশাকে লেগে গেলে সহজে ওঠে না। এই সহজে দাগ লাগলে ওঠে না, এটা কিন্তু আমরা আবার পেয়ে যাব ম্যাককারবে। ম্যাককারবে ল্যাক্যানাইনামের মতন যেমন থ্রোট পেইন হয় বিফোর মেনস্ট্রুয়েশন, তেমন মেডোরিনামের মতন মেনস্ট্রুয়েশন ব্ল্যাকিশ হয়, যেটা নাকি সহজে দাগ লাগলে ওঠে না। আবার ক্যালকেরিয়া কার্বের মতন ডিউরিং মেনস্ট্রুয়েশন টুথেক দেখা যায় ম্যাককারবে। তাহলে ম্যাককারবের মেনস্ট্রুয়েশনটা কেমন হয়? লেট, স্ক্যান্টি, অ্যাক্রিড এবং ডার্ক। ম্যাককারব চিলি পেশেন্ট, কিন্তু মেডোরিনাম হট পেশেন্ট। ম্যাককারবে একটা লেবার লাইক পেইন হয়। যখন ওই লেবার লাইক পেইন হয় তখন কিন্তু মেনস্ট্রুয়েশনটা হয় না, মেনস্ট্রুয়েশনের আগে একটা লেবার লাইক পেইন হয়। ম্যাককারবে পেশেন্টদের মেনস্ট্রুয়েশনের সময় পেটে প্রচণ্ড ব্যথা হয়, সঙ্গে কিন্তু থাকে ব্যাকএক, উইকনেস এবং চিলিনেস। এই ব্যাকএক প্রেশারে রিলিফ হয়, যেটা আবার আমরা ক্যালিকার্বে পাই। ম্যাককারবে পেশেন্টদের ডিউরিং প্রেগনেন্সিতে কিন্তু টুথেক দেখা যায়। ম্যাককারবে মেনস্ট্রুয়েশন যেমন লেট, স্ক্যান্টি, অ্যাক্রিড, ডার্ক, পিচ লাইক, সহজে দাগ ওঠে না, তেমন কিন্তু মেডোরিনামেও। কিন্তু মেডোরিনামকে আমরা কোথায় আলাদা করব? মেডোরিনাম হট পেশেন্ট। এছাড়া মেডোরিনামের মেন্টালিটি হচ্ছে এদের উইপিং ডিসপোজিশন, এরা সহজেই কেঁদে ফেলে, এদের স্মরণ শক্তি একটু কম থাকে। মেডোরিনামের পেশেন্টরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারে, ভবিষ্যতে কি হবে এটা কিন্তু তারা আগে থেকে অনুভব করতে পারে এবং তারা সঠিক বলেও দেয়। রোগের চিন্তা করলে মেডোরিনামের পেশেন্টদের রোগ বেড়ে যায়, আর রোগের চিন্তা করলে রোগ ফিরে আসে, সেটা হচ্ছে
অক্সালিক অ্যাসিড। আর রোগের কথা চিন্তা করলে রোগ কমে যায়, সেটা হচ্ছে ক্যাম্ফর। আর ম্যাককার্বের পেশেন্টদের ভীষণ অ্যাক্সিডেন্টের ভয়। এরা সব সময় অ্যাক্সিডেন্ট নিয়ে ভাবে, মনে হয় যেন কিছু একটা বিপদ ঘটবেই। সকালে ঘুম থেকে উঠে এদের মনে হয় এরা সারা রাত জেগে রয়েছে। এই ধরনের সমস্যা কিন্তু ম্যাককার্বের পেশেন্ট বলে। ম্যাককার্বের পেশেন্টদের সারাদিন একটা ঘুম ঘুম ভাব থাকে, রাতের বেলা এদের একদম ঘুম থাকে না। ম্যাককার্বের পেশেন্টদের সবসময় একটা অ্যাসিডিটির কমপ্লেইন থাকে, এদের ইরাকটেশন শাওয়ার হয়, এদের স্টমাকে একটা সবসময় একটা অ্যাসিডিটি ফিল করে। নেক্সট আসবো মার্কসল। মার্কসলেও যেমন মেনস্ট্রুয়েশনে ব্রেস্ট পেইন থাকে, তেমনি কিন্তু একটি বিশেষ লক্ষণ হচ্ছে ব্রেস্ট মিল্ক এসে যায়। ডিউরিং মেনস্ট্রুয়েশন একমাত্র মার্কসলে মিল্ক এসে যায়, মানে গ্যালাক্টোরিয়া দেখা যায় ডিউরিং মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন হয় প্রফিউজ উইথ অ্যাবডোমিনাল পেইন। ডান দিকে ব্রেস্টের নিচ থেকে ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। যেমন কোনিয়াম, ডালকামারা, এদের মেন্সের আগে একটা ইরাপশান আসে, সারা বডিতে বা মুখে কপালে ইরাপশান দেখা যায়। মার্কসলে কিন্তু অ্যাবসেস দেখা যায়, সারা শরীরে অ্যাবসেস দেখা যায়, কিন্তু মেনস্ট্রুয়েশন যখন শুরু হয় ধীরে ধীরে সেগুলো চলে যায়। এছাড়াও মেনস্ট্রুয়েশন না হয়েও মেনস্ট্রুয়েশনের পরিবর্তে ব্রেস্ট মিল্ক এসে যায় মার্কসলের ক্ষেত্রে। মার্কসলের পেশেন্টদের একটা অ্যাভারশন হওয়ার টেন্ডেন্সি থাকে কেবলমাত্র উইকনেসের জন্য, এছাড়া অন্য কোনো সমস্যা নেই, কেবলমাত্র উইকনেসের জন্য এদের অ্যাভারশন হওয়ার একটা চান্স থাকে। কেবলমাত্র প্রফিউজ মেনস্ট্রুয়েশন উইথ অ্যাবডোমিনাল পেইন এটুকুই দেখে আমরা কিন্তু মার্কসল সাজেস্ট করব না। আমরা যে আরও লক্ষণ বললাম সেগুলোও দেখব, এছাড়া মাইন্ড কিছুটা যাচাই করব। যেমন হচ্ছে মার্কসলের পেশেন্টদের এরা কিন্তু খুব অলস হয়, এদের প্রশ্ন করলে এরা খুব ধীরে ধীরে উত্তর দেয়, এদের শরীরে একটা ট্রেমলিং দেখা যায়, জিভ বার করলে জিভটা কাঁপে। এছাড়াও মার্কসলের টাং একটু মোটা হয়, স্যালাইভেটেড হয়, দাঁতের ছাপ থাকে, এগুলো কিন্তু আমরা মার্কসলে পাবো। মার্কসলের পেশেন্টদের কিন্তু উইল পাওয়ার লস হয়ে যায়, এদের মেমোরিটাও উইক হয়ে যায়, এরা স্লো অ্যান্ড স্লাগিশ হয়। এরা যেমন স্লো এবং স্লাগিশ হয়, তেমন কিন্তু আবার হ্যাস্টিও হয়। খাওয়া দাওয়া বা কথা বলা অনেক ক্ষেত্রে কিন্তু একটু তাড়াহুড়ো করে। নেক্সট আসবো ফসফরাস। ফসফরাসে কিন্তু ডিউরিং মেনস্ট্রুয়েশনে ব্রেস্ট পেইন হয়। এদের মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি, টু আর্লি, নট প্রফিউজ, আবার কিন্তু টু আর্লি, টু প্রফিউজ এবং লং লাস্টিং, দুরকমই কিন্তু ফসফরাসে আমরা পাবো। এদের ব্রেস্টে কিন্তু একটা স্টিচিং পেইন হয়, ডিউরিং মেনস্ট্রুয়েশন ব্রেস্টে স্টিচিং পেইন হয়। বিফোর মেনস্ট্রুয়েশনে এদের একটা উইপিং টেন্ডেন্সি আসে। এদের কিন্তু মেট্রোরেজিয়াও দেখা যায়। ডিউরিং মেনস্ট্রুয়েশনে ফসফরাসের পেশেন্টদের হাত এবং পা আইসি কোল্ড হয়ে যায়, খুব ঠান্ডা হয়ে যায়, যেটা আমরা ক্যালকেরিয়া কার্ভেও পাই। ডিউরিং মেনস্ট্রুয়েশন এবং প্রেগনেন্সিতে ফসফরাসের পেশেন্টদের ইউটেরাসে একটা ইনফ্লামেশন দেখা যায়। মেনস্ট্রুয়েশনের সময়
ইউটেরাসের মতন ওভারিতেও এদের ইনফ্লামেশন হয়। ফসফরাসের পেশেন্টদের একটি বিশেষ লক্ষণ হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি বা ল্যাকটেশন পিরিয়ডে এদের ভায়োলেন্ট সেক্সুয়াল ডেজায়ার দেখা যায়। এছাড়া ফসফরাসের মেন্টাল সিমটমটা অবশ্যই আমরা যাচাই করব। এরা ভীষণ সিম্প্যাথেটিক হয়। এছাড়া ভীষণ ঠান্ডা জল পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম পছন্দ করে। এদের থান্ডার স্টর্মে ভীষণ ভয়। নেক্সট আসবো ফাইটোলক্কা। ফাইটোলক্কাতে বিফোর এবং ডিউরিং মেনস্ট্রুয়েশনে ব্রেস্টে পেইন হয়। এছাড়া এদের মেনস্ট্রুয়েশনটা হয় কপিয়াস, মানে অনেক প্রফিউজ হয়, অ্যান্ড ফ্রিকোয়েন্ট। এছাড়া রাইট সাইডের ওভারিতে একটা নিউরালজিক পেইন হয়। ফাইটোলক্কার মেনস্ট্রুয়েশন কিন্তু পেইনফুল মেনস্ট্রুয়েশন। এছাড়া ব্রেস্ট অ্যাবসেসে ফাইটোলক্কা কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট আসবো স্যাঙ্গুনেরিয়া। স্যাঙ্গুনেরিয়া চিলি পেশেন্ট। স্যাঙ্গুনেরিয়া আগেই বলেছি ক্লাইম্যাক্টোরিক স্টেজে খুব ভালো কাজ করে। স্যাঙ্গুনেরিয়ার মেনস্ট্রুয়েশনটা এদের ব্লিডিং প্রফিউজ হয় এবং ভীষণ অফেন্সিভ। ব্রাইট রেড, প্রথমে ব্রাইট রেড হয়, তখন ভীষণ অফেন্সিভ থাকে, কিন্তু পিকুইলিয়ার সিমটম হচ্ছে যখন ব্ল্যাকিশ হয়ে তখন অফেন্সিভনেস ধীরে ধীরে কমে যায়। বিফোর মেনস্ট্রুয়েশনে অ্যাক্সিলাতে একটা ইচিং হয় স্যাঙ্গুনেরিয়ার পেশেন্টদের। এটা যেমন ক্লাইম্যাক্টোরি স্টেজে কাজ করে, তেমন কিন্তু ইয়াং লেডিদের ক্ষেত্রেও কাজ করে। ইয়াং লেডিদের যখন স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন হয় তখন কিন্তু ইরাপশান দেখা দেয় স্যাঙ্গুনেরিয়া পেশেন্টদের। মেডোরিনামের মতন এদের হাতের তলা, পায়ের তলা জ্বালা থাকে। স্যাঙ্গুনেরিয়ার পেশেন্টদের একটি বিশেষ লক্ষণ হচ্ছে রাইট সাইডেড হেডেক। ক্লাইম্যাক্টোরিক স্টেজে রাইট সাইডেড হেডেক, যেই হেডেকটা কিন্তু 7 দিন অন্তর আসে। এই 7 দিন অন্তর মাথার যন্ত্রণা ফিরে ফিরে আসে, সেটা আমরা পেয়ে যাই আবার স্যাবাডিলা, সাইলিশিয়া এবং সালফারে। তো বন্ধুরা, বিফোর বা ডিউরিং মেনস্ট্রুয়েশনে যে ব্রেস্ট পেইন হয়, শুধুমাত্র ব্রেস্ট পেইন হলেই একটা নির্দিষ্ট মেডিসিন আমরা দিয়ে দেব তা নয়। কিন্তু আমি চেষ্টা করলাম কিভাবে একটি মেডিসিন থেকে আরেকটা মেডিসিনকে আলাদা করে আমরা সিলেকশন করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।